আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। ভিসা বন্ধের পর পার হয়ে গেছে 966 দিন, তবুও খুলছে না ওমানের শ্রমবাজার। হঠাৎ ওমান সফরে ইরানের শীর্ষ নেতারা, সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। কাতারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 13, বাংলাদেশি সহ আহত বহু কর্মী। মেসির গোলের উল্লাস ওমানের রাস্তায়, বাঁধভাঙা আনন্দে মাতলেন বাংলাদেশিরা। জনবান্ধব সেবা না দেওয়ার অভিযোগ, ওমানে বন্ধ হলো 6 সানাদ অফিস। সৌরঝড়ের চরম ঝুঁকিতে বিশ্ব, আধুনিক প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীদের সতর্ক বার্তা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা বন্ধের পর দীর্ঘ 966 দিন পেরিয়ে গেলেও সাধারণ প্রবাসীদের জন্য শ্রমবাজার খোলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। 2023 সালের 31 অক্টোবর থেকে আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে ওমানে যেতে ইচ্ছুক হাজারো কর্মী চরম অনিশ্চয়তায় দিন পার করছেন। ইতিমধ্যে 10 ক্যাটাগরিতে ভিসা চালু হলেও সাধারণ কর্মীদের জন্য ভিসা জট কবে খুলবে তা এখনও ধোঁয়াশায় ঢাকা। যদিও বাজারটি পুনরায় সচল করতে দুই দেশের সরকারের মধ্যে নিয়মিত কূটনৈতিক তৎপরতা চলছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা বন্ধের পর ইতিমধ্যে কেটে গেছে দীর্ঘ 966 দিন। 2023 সালের 31 অক্টোবর রয়্যাল ওমান পুলিশ আকস্মিকভাবে বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এই শ্রমবাজারে দীর্ঘ প্রায় 32 মাস ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে ওমানে যেতে ইচ্ছুক হাজারো বাংলাদেশি কর্মী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে এই দীর্ঘ স্থবিরতা কাটিয়ে বাজারটি পুনরায় সচল করতে দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা ও আলোচনা বেশ জোরদার হয়েছে। ভিসা বন্ধের এই দীর্ঘ সময়ে বেশ কিছু ইতিবাচক অগ্রগতিও লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা আরোপের পর গত বছর ওমান সরকার প্রথম দফায় কিছুটা নমনীয় অবস্থান দেখায়। সে সময় চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং পারিবারিক ভিসাসহ মোট 10টি নির্দিষ্ট ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সাধারণ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ক ভিসার উপর থেকে নিষেধাজ্ঞা এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। এই ভিসা জট পুরোপুরি খোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওমান প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও দ্বিপক্ষীয় বৈঠক চালিয়ে যাওয়া হচ্ছে। ওমান সরকার মূলত তাদের দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের ভারসাম্য রক্ষা এবং অবৈধ প্রবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতেই এই কড়াকড়ি আরোপ করেছিল। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া এবং নতুন কর্মীদের ডাটাবেস তৈরির বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠকগুলোতে সাধারণ কর্মীদের জন্য শ্রম ভিসা চালুর বিষয়ে একটি চূড়ান্ত ও ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই হঠাৎ ওমানে সফরে গেছেন ইরানের শীর্ষ নেতারা। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল পারমাণবিক আলোচনার জট খুলতে এবং আঞ্চলিক সংঘাত প্রশমিত করতে ওমান সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে একান্তে বৈঠক করছেন তারা। মাস্কাটে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকে পারমাণবিক চুক্তির পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা অটুট রাখার বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই হঠাৎ ওমান সুলতানের কাছে ছুটে এসেছেন ইরানের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জটিল পারমাণবিক আলোচনার জট খুলতে এবং ওই অঞ্চলে সংঘাতের দামামা থামাতে এই হাই প্রোফাইল সফর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। মঙ্গলবার মাস্কাটের আল বারাকা প্রাসাদে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে একান্ত এক বৈঠকে বসেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে ওমানের সুলতানকে বিস্তারিত অবহিত করেন ইরানি প্রতিনিধি দল।
দীর্ঘদিনের এই সংকটের একটি সম্মানজনক ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সুলতান হাইতাম বিন তারিক তার জোরালো সমর্থন ব্যক্ত করেন। তার আশা, এই আলোচনার একটি সফল সমাপ্তি মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং শান্তির নতুন পথ খুলে দেবে। এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানের নেতারা। সেখানে দুই দেশীয় বৈশ্বিক অর্থনীতির একটি বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীতে কোনোভাবেই জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। সব ধরনের উত্তেজনা কমিয়ে আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ওমান ও ইরান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কাতারের রাস লাফফান শিল্পনগরীতে অবস্থিত একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রবাসীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কাতার এনার্জির প্রধান নির্বাহী আল কাবি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে প্ল্যান্টে পরিচালন কার্যক্রম শুরু করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা ভারতীয় ও পাকিস্তানি নাগরিক হলেও আহতদের মধ্যে বাংলাদেশি সহ ভারত, কাতার ও নেপালের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। কাতারের রাস লাফফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে প্রবাসীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আর আহতদের মধ্যে আছেন বাংলাদেশিরাও। সোমবার এক সংবাদ সম্মেলনে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী আল কাবি নিহতদের খবর নিশ্চিত করে জানান, গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আল কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি নাগরিক হলেও এর মধ্যে ঠিক কতজন কোন দেশের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জানায়, এতে বহু মানুষ আহত হয়েছেন ও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। ফুটবল জাদুকর লিওনেল মেসির এক গোলের পর ওমানের রাস্তায় উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় অসংখ্য মানুষ একসঙ্গে খেলা দেখার সময় মেসির গোলের পর চারপাশে নিরাপত্তা ভেঙে উচ্ছ্বাসে ফেটে পড়েন। হাজার মাইল দূরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি জমালেও ফুটবলের প্রতি বাংলাদেশি প্রবাসীদের এই বাঁধভাঙা উন্মাদনা সবাইকে আনন্দ জুগিয়েছে। মেসির দুর্দান্ত এক গোলের পর ওমানের রাস্তায় এভাবেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। মাঠের খেলা চলছে উত্তর আমেরিকায়, আর উল্লাসে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাস্তাঘাট। কারণটা যথারীতি ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং তার প্রতি প্রবাসী বাংলাদেশিদের নিঃশর্ত ভালোবাসা। ঘটনাটি নিয়ে ওমানের স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম থেকে ভিডিও প্রকাশ করা হয়। দেখা যায় রাস্তায় একসঙ্গে জড়ো হয়ে খেলা দেখছেন অসংখ্য মানুষ। হঠাৎই চারপাশে নিরাপত্তা ভেঙে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো জনসমুদ্র। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরা, চিৎকার আর লাফালাফিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। মূলত কিংবদন্তি মেসির গোলের পর ওমান প্রবাসীরা মেতেছেন এমন বাঁধভাঙা আনন্দ আর উন্মাদনায়। আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশি ভক্তদের এই পাগলামি অবশ্য নতুন কিছু নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও লাল সবুজের দেশের মানুষের এমন অকুণ্ঠ সমর্থন নজর কেড়েছিল পুরো বিশ্বের। সেবার খোদ ফিফাও বাংলাদেশিদের এই ফুটবল প্রেমের বন্দনা করেছিল। এবার ২০২৬ বিশ্বকাপেও এসেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। জীবিকার তাগিদে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে পাড়ি জমালেও প্রবাসীদের হৃদয়ে যে ফুটবলের জন্য আলাদা একটা জায়গা বরাদ্দ আছে, ওমানের এই ভিডিওটি যেন তারই এক জীবন্ত প্রমাণ। ওমানে প্রবাসী কর্মী ও ব্যবসায়ীদের ডিজিটাল সেবা প্রদানকারী ৬টি সানাত সার্ভিস সেন্টার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং হয়রানি রোধে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে নতুন আরও 10টি সানাত কেন্দ্র চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ওমানে প্রবাসী কর্মী ও ব্যবসায়ীদের অতি প্রয়োজনীয় ডিজিটাল সেবা প্রদানকারী ৬টি সানাত সার্ভিস সেন্টার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। কেন্দ্রগুলো দৈনন্দিন কার্যক্রমে পরিচালন নীতিমালার গুরুতর লঙ্ঘন ধরা পড়ায় ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে।
একই সঙ্গে সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং সেবার আওতা বাড়াতে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে নতুন আরও 10টি সানাত কেন্দ্র চালুর ঘোষণা দেওয়া হয়েছে। কর্মীদের ভিসা নবায়ন, সিভিল আইডির কাজ ও শ্রম মন্ত্রণালয়ের সেবা পেতে যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন 10টি কেন্দ্র অনুমোদনের ক্ষেত্রে যোগ্য ওমানি নাগরিকদেরই সুযোগ দিচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সানাত সার্ভিস সেন্টার বিষয়ক সহকারী পরিচালক ফাতি বিন নাসের আল মাহামুলি জানিয়েছেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবা পান সেটি নিশ্চিতে তাদের নজরদারি অব্যাহত থাকবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে 922টি সানাত সার্ভিস সেন্টার চালু আছে। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই সেন্টারগুলোর ইলেকট্রনিক পোর্টাল ব্যবহার করে 2,19,000-এর বেশি আইনি ও দাপ্তরিক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব কেন্দ্র থেকে প্রবাসীদের প্রয়োজনীয় নানা কাজসহ মোট 390 ধরনের ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। সূর্য বর্তমানে তার 25তম চৌম্বকীয় চক্রের সক্রিয় পর্যায়ে পার করছে। এর ফলে সৃষ্ট শক্তিশালী সৌরঝড় ও করোনাল মাস ইজেকশনের কারণে পৃথিবীর আধুনিক প্রযুক্তি চরম ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল প্রসারিত হয়ে উপগ্রহের গতি কমে যাওয়া, জিপিএস সিগন্যালে বিঘ্ন, রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনে বড় ধরনের গ্রিড বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির পেছনে সূর্যের সরাসরি ভূমিকা না থাকলেও মহাজাগতিক আবহাওয়ার কারণে ঝুঁকিতে রয়েছে আধুনিক প্রযুক্তি। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য বর্তমানে তার 25তম চৌম্বকীয় চক্রের সক্রিয় পর্যায় বা সোলার ম্যাক্সিমাম পার করছে। 2024 সালের শেষে শুরু হওয়া এই সক্রিয়তার কারণে সূর্যের উপরিভাগে অসংখ্য সৌর কলঙ্ক তৈরি হচ্ছে, যা শক্তিশালী এক্স ক্লাস সৌরঝলকানি এবং করোনাল মাস ইজেকশনের জন্ম দিচ্ছে। মহাশূন্যে একাধিক সিএমই বা প্লাজমার মেঘ একসঙ্গে মিশে পৃথিবীর দিকে ধেয়ে আসলে তা তীব্র ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি করে। 2024 সালের মে মাসে শক্তিশালী G5 মাত্রার এবং 2025 সালের জুনে G4 মাত্রার সৌরঝড় এর বড় প্রমাণ। 2026 সালের মাঝামাঝিতে সূর্য সক্রিয়তার পতনশীল ধাপে প্রবেশ করলেও বিজ্ঞানীদের মতে প্রযুক্তি ও কৃত্রিম উপগ্রহের জন্য এখনও বড় বিপদের আশঙ্কা কাটেনি। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডল প্রসারিত হয়ে নিম্ন কক্ষপথের উপগ্রহের গতি কমিয়ে দেয়। এছাড়া জিপিএস সিগন্যালে বিঘ্ন, রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত প্রবাহের কারণে গ্রিড বিপর্যয় ঘটতে পারে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে এই মহাজাগতিক আবহাওয়া পৃথিবীর সাময়িক প্রযুক্তিগত ক্ষতি করলেও বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের জন্য মোটেও দায়ী নয়। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিসা বন্ধের পর পার হয়ে গেছে 966 দিন, তবুও খুলছে না ওমানের শ্রমবাজার। হঠাৎ ওমান সফরে ইরানের শীর্ষ নেতারা, সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। কাতারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 13, বাংলাদেশি সহ আহত বহু কর্মী। মেসির গোলের উল্লাস ওমানের রাস্তায়, বাঁধভাঙা আনন্দে মাতলেন বাংলাদেশিরা। জনবান্ধব সেবা না দেওয়ার অভিযোগ, ওমানে বন্ধ হল 6 সানাদ অফিস। সৌরঝড়ের চরম ঝুঁকিতে বিশ্ব, আধুনিক প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীদের সতর্ক বার্তা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।